আশা করছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই সফর ইনশাল্লাহ সহায়ক হবে। একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে, এবং এটি হচ্ছে তাদের ভোটের অধিকার। আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম, প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি, নির্বাচন কমিশনে সাক্ষাৎ করে আমরা কথা বলেছি, আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলাতে, লেখালেখনিতে, বক্তব্যে, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয়। সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত 30 অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই ভোটার হতে পারেননি। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরও 15 দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্যে, আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা ভোটার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য। হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, আমরা এই ঘোষণাও দিয়েছি, যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছে, কিন্তু দেশ গড়ার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে। সেই বাধাগুলো অপসারণ করা উচিত, এবং আমরা যদি আল্লাহর মেহেরবানিতে এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই